সোহাগ বিশ্বাস, তিনি ইজতেমা ময়দানের প্রবেশ পথের দিকে আছেন। সেখানকার পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। সোহাগ, এখনকার কি অবস্থা? এখন তো 10টা বাজে, আর বেশিক্ষণ নেই, 2 ঘন্টার মতো আছে। জনগণের ভিড় কেমন দেখছেন সেখানে? আইন শৃঙ্খলা পরিস্থিতি বা কেমন দেখছেন সেখানে? কবিতা, আপনি এরই মধ্যে বোধহয় শুনতে পাচ্ছেন যে এখানে বয়ান চলছেন। এরই মধ্যে কিন্তু আসলে ফজরবাদ বয়ানের মধ্য দিয়ে আজকের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, যেখানে আসলে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিয়েছেন এবং তারা আখিরি মোনাজাতে অংশ নেবেন। এটা কিন্তু আসলে প্রত্যেক মুসলমানের জন্য একটা সৌভাগ্যের বলা চলে যে একসাথে এরকম লাখো মানুষ, লাখো মুসল্লি হাত তুলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসলে কার দোয়া কবুল করেন সেটা তো আসলে বলা মুশকিল। সে কারণে এরকম লাখো মানুষের উপস্থিতিতে লাখো মানুষ যখন আল্লাহর দরবারে হাত তোলেন, তখন কিন্তু সেটি অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। যেমন এর আগের যে আখেরি মোনাজাতটা হয়েছে, সেই আখেরি মোনাজাতে প্রায় 40 লাখ মুসল্লি অংশ নিয়েছিলেন। এবারের যে আখেরি মোনাজাত রয়েছে, সেই আখেরি মোনাজাতেও 40 লাখ হয়তোবা হবে না। তার থেকে যেহেতু এই পর্বটি 2টি পর্বে এবারের বিশ্ব ইজতেমাটি হচ্ছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সে কারণে কিন্তু এবারের এই পর্বতেও মোটামুটিভাবে ভালোই মুসল্লিরা অংশ নিয়েছেন। কবিতা, আমি যদি আপনাকে একটু জানিয়ে দিই যে আসলে তাবলিগের আমাদের যে এই তাবলিগ জামাতের মূল উদ্দেশ্য হচ্ছে আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর সঙ্গে মানুষের যে সম্পর্ক, সেই মানুষের সম্পর্ক তৈরি করা, দাওয়াত দেয়া, এবং এই তাবলিগ হচ্ছে আল্লাহর আহকাম এর দিকে মানুষকে আহ্বান করা। মূলত আল্লাহর একাত্মবাদ প্রচারের জন্য অসংখ্য নবী ও রাসূলগণ আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন। যেহেতু আর কোনো নবী রাসূলগণ পৃথিবীতে আসবেন না, তাই দিনের প্রচারের দায়িত্ব ইসলামের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মতের উপর বর্তায়। 10ম হিজরিতে আরাফাতের ময়দানে বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি সর্বশেষ নবী, বিদায় নবুয়ত ও রিসালাতের অব্যাহত ধারায় এখানেই পরিসমাপ্তি। অনাগত কালের মানুষের জন্য দিনের পরিচয় ধৃত আল কোরআন ও সুন্নাহ আমি রেখে গেলাম। এরপর অনেক সাহাবায়ে কেরাম, তাবিন, তাবিইন, ওলি, আউলিয়া, সুফি, দরবেশ ও হাক্কানি আলেমগণ, হক্কানি আলিমগণ, আচ্ছা হ্যাঁ, এরই মধ্যে কিন্তু আসলে আপনারা দেখছেন যে আমরা এই বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু আসলে এবারের পর্বটির আসলে পরিসমাপ্তি ঘটবে। কবিতা।